আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন সুলতানাস কুকিং। আমি আপনাদের সঙ্গে আছি সাদিয়া সুলতানা। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে মাছের চচ্চড়ি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজ একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচের একটু বেশি শুকনো মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আস্ত জিরা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপনি মশলাগুলো যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে। এখন দিয়ে দিলাম একটু পানি, দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি মাছ। আমি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। চচ্চড়িতে এভাবে মাছ দিলে অনেক স্বাদ হয়। দিয়ে মাছগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু সেদ্ধ হয়ে আসলে এগুলো আমি উঠিয়ে নেব। মাছগুলো উঠে নেওয়ার পর ধুয়ে রাখা পটল এবং আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। পটল থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবং কিছুক্ষণ পর যখন তরকারিতে বলক চলে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। আমার রান্না প্রায় হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আবারও কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।